আসসালামু আলাইকুম ডিয়ার্স। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুইটা সুপার গ্লু বলতে পারো অথবা দুইটা প্রিপোজিশনও বলতে পারো। এই দুইটা প্রিপোজিশনকে ব্যবহার করে কি করে নতুন সেন্টেন্স টাকে বড় করা যায়, সেন্টেন্সটাকে আসলে কি করে বড় করা যায় সেটা আমি তোমাদের কাছে দেখিয়ে দেবো। দেখো, দুটা প্রিপোজিশন দিয়েছি, এর মধ্যে একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফ্রম। এই দুইটা প্রিপোজিশন, একটা টু আর একটা ফ্রম, এই দুইটা প্রিপোজিশনকে আমরা ব্যবহার করে একটা সেন্টেন্সকে কি করে লং করা যায়। হ্যাঁ, শুধুমাত্র আজকে দুইটাতে দেখাবো, স্টেপ বাই স্টেপ অন্যান্য সুপারগুলো দিয়ে অথবা অন্যান্য প্রিপোজিশন বলতে পারো অথবা কানেক্টরস বলতে পারো, এগুলো দিয়ে কি করে সেন্টেন্সটাকে বড় করা যায় সেটা আমি আস্তে আস্তে করে দেখিয়ে দেবো। তো আজকে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে ফ্রম। আচ্ছা দেখো, একটা কমন ইংলিশ সেন্টেন্স যেটা সবাই মোটামুটি জানে, এই কমন সেন্টেন্সটা কি? সেটা হচ্ছে মনে করো যে আই গো। অর্থ কি? আমরা সবাই জানি মোটামুটি আই গো শব্দের অর্থ কি। আই গো অর্থ কি? আমি যাই। তাহলে এই যে আই গো অর্থ আমি যাই। এখন প্রশ্ন হচ্ছে কোথায় যাই? তো তুমি যে জায়গার মধ্যে যাও, যেথায় যাও না কেন, সেটাই শুধুমাত্র তুমি একটা টু ইউজ করবে। কোনো দিকে যাওয়া বোঝালেই শুধুমাত্র টু ইউজ করবে। এই টুটাকে ইউজ করে তারপর হচ্ছে তুমি যেখানে যাও সেই জায়গাটার নাম বলে দিতে পারো। যেমন মনে করো যে আই গো, আমি যাই। কোথায়? টু ঢাকা। কোথায় যাই? ঢাকায় যাই। তাহলে আমি ঢাকা যাই ইংলিশ কি হবে? আই গো টু ঢাকা। তাহলে এখন থেকে আর ইংলিশে বলার ক্ষেত্রে তুমি অবশ্যই কোনো সময় বলবা না আমি ঢাকা যাই। এখন তুমি বলবা আই গো টু ঢাকা। আচ্ছা, ঢাকার জায়গায় যদি তুমি কুমিল্লা বসাও, এই যে কুমিল্লা, দেখো আমি আরেকটা উদাহরণ দিয়ে রেখেছি, কুমিল্লা বসাও, তাহলে কি হবে বলো তো? আই গো টু আই গো টু কুমিল্লা। আমি কুমিল্লা যাই। তুমি যদি বলো যে আমি ব্রাহ্মণবাড়িয়া যাই, তাহলে কি হবে বলো তো? আই গো টু ব্রাহ্মণবাড়িয়া। তুমি যদি বলো যে আমি কসবা যাই, তাহলে কি হবে বলো তো? আই গো টু কসবা। যদি নয়নপুর যাও, আই গো টু নয়নপুর। যদি তুমি স্কুলে যাও, আই গো টু স্কুল। যদি তুমি মাদ্রাসায় যাও, আই গো টু মাদ্রাসা। এইভাবে তুমি কোথায় যাও, তুমি যত জায়গার মধ্যে যাও সেটাই তুমি ইংলিশে কিন্তু বলতে পারো। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা প্র্যাকটিস করি না, আমরা বলি না কোনো সময় যে আমি ঢাকা যাই। এই কথাটাই, বাংলা কথাটাকে আমরা কোনোদিন ইংলিশে বলার চেষ্টাটাই করি নাই। একদম ইজি। আমি যাই শব্দের ইংলিশ কি? আই গো। আমি যাই। এবার তুমি যেখানে যাও শুধুমাত্র আগে একটা টু বসি বলে দাও, আই গো টু ঢাকা, আমি ঢাকা যাই। আই গো টু কুমিল্লা, আমি কুমিল্লা যাই। আই গো টু ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়া যাই। আই গো টু খসবা, আমি খসবা যাই। আই গো টু নয়নপুর, আমি নয়নপুর যাই। আই গো টু খুলনা, আমি খুলনা যাই। আই গো টু ফেনী, আমি ফেনী যাই। এইভাবে কিন্তু আমরা যেখানে যেখানে যাই, যেথায় যেথায় যাই, সব জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা এই টুটাকে শুধুমাত্র ব্যবহার করে আমরা ইংলিশে কথাটা বলতে পারি। আচ্ছা দেখো, এবার আমি তোমাদেরকে দেখাবো ফ্রম শব্দটাকে ইউজ করে। এই যে ফ্রম একটা প্রিপোজিশন, এই ফ্রমটাকে ইউজ করে কি করে সেন্টেন্সটাকে লং করা যায়। তাহলে দেখো, এই যে ফ্রম তুমি দেখতেছো, এখানে আমি আই এর জায়গাতে এখন দিছি উই। তো আই গো শব্দের অর্থ যদি হয় আমি যাই, উই গো শব্দের অর্থ, উই খাম শব্দের অর্থ কি হবে? আই অর্থ আমি, উই অর্থ আমরা। তাহলে উই খাম অর্থ কি? আমরা আসি। এবার বলো, তুমি কোথায় থেকে আসো? তুমি কত জায়গা থেকে আসতে পারো? তুমি তোমার বাড়ি থেকে আসতে পারো, তুমি ঢাকা থেকে আসতে পারো, তুমি কুমিল্লা থেকে আসতে পারো, তুমি নোয়াখালী থেকে আসতে পারো, তুমি জাপান থেকে আসতে পারো, তুমি লন্ডন থেকে আসতে পারো, তুমি আমেরিকা থেকে আসতে, সবগুলো কিন্তু তুমি বলতে পারো। তাহলে তুমি যদি বলো যে আই খাম, তখন হবে আমি আসি। আর যদি আমি বলি উই খাম দিয়ে, তাহলে কি হবে দেখো, উই খাম, তারপর একটা ফ্রম লাগাবা। ফ্রমটা কি? তাহলে আমরা একটু আগে শিখলাম যদি কোথাও যাই তাহলে আমরা ব্যবহার করব টু। হ্যাঁ, আর যদি আমরা কোথাও থেকে আসি তাহলে আমরা ব্যবহার করব কি? ফ্রম। তাহলে উই কাম ফ্রম, আমরা আসি, ফ্রম ঢাকা, ঢাকা থেকে, ফ্রম কুমিল্লা, কুমিল্লা থেকে, ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে, ফ্রম খসবা, খসবা থেকে, ফ্রম নয়নপুর, নয়নপুর থেকে, ফ্রম খুলনা, খুলনা থেকে। এইভাবে তুমি যদি জাপান থেকে আসো তাহলে কি হবে? আই কাম ফ্রম জাপান। আর যদি আমরা জাপান থেকে আসি, উই কাম ফ্রম জাপান। আমরা দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে আমরা যাই আর একটা হচ্ছে আমরা আসি। যদি বলে যে আমি জাপান যাই, আই গো টু জাপান। আমি জাপান থেকে আসি, আই কাম ফ্রম জাপান।
সুন্দর, কত সুন্দর করে দেখো আমরা এই দুইটা শব্দকে ইউজ করে শিখে ফেললাম। যেই কোথাও তুমি যাও, যেথায় তুমি যাও, সেখানে তুমি ইউজ করতে পারো এই টু শব্দটা ইউজ করতে পারো। যেখান থেকেই তুমি আসো না কেন, তুমি এই কাম শব্দটাকে ইউজ করতে পারো। থেকে আমরা যেথায় যাবো সেটাই আই গো এর সাথে টু বসাবো, আর যেথায় থেকে আসিব সেটাই আমরা শব্দটার সাথে এই যে শব্দের সাথে বসাবো। আর দুইটা সেন্টেন্স আমি একটু তোমাদেরকে দেখিয়ে দেই। ইউ শব্দের অর্থ কি? তুমি। ড্রিঙ্ক শব্দের অর্থ কি? পান করা। তুমি পান করো, ইংলিশে দেখো ইউ ড্রিঙ্ক, অর্থ কি? তুমি পান করো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এবার তুমি তোমাকে বলো কি কি পান করো। হতে পারে তুমি ওয়াটার পান করতেছো, হতে পারে না তুমি স্পিড পান করতেছো, তুমি টাইগার পান করতেছো, 7 আপ পান করতেছো, মিল্ক পান করতেছো। তুমি যা যা পান করো তার উপর বসিয়ে দাও। তুমি দেখো তুমি পান করো ইউ ড্রিঙ্ক, পান করো ইউ ড্রিঙ্ক ওয়াটার, তুমি পানি পান করো ইউ ড্রিঙ্ক স্পিড, স্পিড পান করো ইউ ড্রিঙ্ক টাইগার, তুমি টাইগার পান করো। 7 আপ, তুমি 7 আপ পান করো ইউ ড্রিঙ্ক জুস, জুস পান করো ইউ ড্রিঙ্ক মিল্ক, তুমি দুধ পান করো। এভাবে আবার দেখো ইট শব্দটাকে বসিয়ে ইউ ওর শব্দের অর্থ তুমি, এখানে যদি বলো যে তুমি পান করো তাহলে হবে ইউ ড্রিঙ্ক, ইউ শব্দের অর্থ হচ্ছে তোমরা, তোমরা পান, তোমরা খাও। দেখো আমি আরেকটা শব্দ এনেছি, শব্দের অর্থ কি? খাওয়া। তোমরা খাও টু ইট, আর তুমি খাও ইট। আমাকে তুমি বলো তুমি কি কি খেতে পারো যেটা তুমি ইংলিশে বলতে পারো না। তুমি বলবা যে আমি তো শুধুমাত্র পারি আই ইট রাইস, আমি ভাত খাই, ইউ ইট রাইস, তুমি ভাত খাও, অন্যগুলো দিয়ে তো পারি না। তুমি পারবে? পারবে না কেন? দেখো তুমি কি খাও। তুমি এতদিন শুধুমাত্র রাইস দিয়ে একটা শব্দ সেন্টেন্স মুখস্থ করেছিলে, শুধু এটার মধ্যে ছিলে। এখন তুমি রাইসটাকে পরিবর্তন করো। দেখো আমি রাইসের জায়গায় দিয়েছি কি, বলো তুমি অ্যাপল খাও, ইট অ্যাপল, বানানা খাও, ইউ ইট বানানা, তুমি ম্যাঙ্গো খাও, ক্যারট খাও, ইউ ইট ক্যারট, তুমি শসা খাও, ইউ ইট কুকুম্বার, তুমি পাপায়া খাও, ইউ ইট পাপায়া, তুমি ফিশ খাও, ইউ ইট ফিশ, ইউ ইট মিট, ইউ ইট ফার্ম। ঠিক আছে? এইভাবে তুমি যা যা খাও সব কিন্তু বলতে এই শব্দগুলোকে ইউজ করে তুমি কিন্তু বলতে পারো। তাহলে দেখো আজকে আমরা 4টা সেন্টেন্স শিখলাম। একটা হচ্ছে গো দিয়ে কি করে সেন্টেন্সটাকে লং করা যায়, খাম শব্দটাকে ইউজ করে কি করে সেন্টেন্সটাকে লং করা যায়, ড্রিঙ্ক শব্দটাকে ব্যবহার করে কি করে সেন্টেন্সটাকে লং করা যায়, ইট শব্দটাকে ব্যবহার করে সেন্টেন্সটাকে কি করে লং করা যায়। আমরা দেখো ইংলিশ না পারার পেছনে একটা নেভার ট্রাই টু প্র্যাকটিস এনিথিং। আমরা কোনো সময় প্র্যাকটিস করার জন্য চেষ্টা করি না। আজকে থেকে তুমি যেথায় যাবা বা যেখান থেকে আসবা, যা বা তুমি যা যা পান করবা বা তুমি যা যা খাবা সবকিছু ইংলিশে বলো। বেশি পড়ার প্রয়োজন নেই। এই 4টা শব্দ দিয়ে তুমি প্র্যাকটিস করো না, এই 4টা শব্দ দিয়ে তুমি 1 মাস প্র্যাকটিস করো, দেখবো যে ইনশাল্লাহ তোমার সব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সো বন্ধুরা আজকে আর নয়, আমরা আস্তে আস্তে আগামী দিনগুলোতে আলামিন ইংলিশ স্পোকেন বই থেকে ইনশাল্লাহ আরো ভিডিও করে তোমাদেরকে দিব। আজকে আমরা আলোচনা করলাম আসলে ক্লাস 1 এর টাস্ক নাম্বারটা আমরা আলোচনা করলাম। ইনশাল্লাহ সবাই খুব ভালো করে যদি পড়ো, খুব ভালো করে ইংলিশ শিখতে পারবা। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।